জুলাই মাস আমাদের জাতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসে বহু সাহসী ছাত্র এবং সাধারণ জনতা আত্মাহুতি দিয়েছেন, তাদের জীবন স্যাক্রিফাইস করেছেন, আমাদেরকে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জনের স্বাদ দিয়েছেন। সো এই স্বাধীনতা অর্জনের স্বাদ আমরা যেন দীর্ঘায়িত করতে পারি, সেই জন্য আমাদেরকে এই শহীদদের ত্যাগকে নিয়মিত স্মরণ করতে হবে। সেইটারই প্রেক্ষিতে আজকের এই অনুষ্ঠান এবং এই টুর্নামেন্টের আয়োজন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারাই পড়াশোনা করছেন, আপনাদের পড়াশোনায় মনোনিবেশ করবেন। বর্তমান প্রেক্ষাপটে একটু ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, বিশেষ করে কক্সবাজারের মতো জায়গায় যুব সমাজের বিচ্যুতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি, যেখানে মাদকের ভয়াল যে থাবা প্রত্যেকটা স্তরে এই থাবা পৌঁছে গেছে। আপনারা জানেন কক্সবাজার, যেটাকে আমরা যদি বলি মাদকের বাজার, তাহলে কিন্তু অতিরিক্ত বলা হবে। বিশেষ করে টেকনাফ, আমি এখানে দায়িত্ব নেওয়ার পরে যতটুকু দেখতে পারলাম যে টেকনাফের মতো জায়গায় প্রতিটি ঘরে ঘরে মোটামুটি মাদক অ্যাভেলেবেল। সো এই প্রেক্ষিতে, এইরকম একটা প্রেক্ষাপটে আমাদের যুব সমাজকে মাদক থেকে রক্ষা করার জন্য অন্যতম মাধ্যম হচ্ছে এই খেলাধুলা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সো আমি আপনাদের প্রতি রিকোয়েস্ট করব যে আপনারা নিয়মিত ব্যবধানে এরকম খেলাধুলা চর্চা করবেন। সো পড়াশোনার বাইরেও আমাদের খেলাধুলাটা চালিয়ে যেতে হবে। এই মাদককে নির্মূল করতে হলে আইন শৃঙ্খলা বাহিনীর অগ্রণী ভূমিকা দরকার, কথাটা অনেকাংশে সঠিক, বাট এছাড়াও আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমি রিকোয়েস্ট করব সকল সমাজের সকল শ্রেণীর ব্যক্তিদের মাদক সেবীদেরকে ঘৃণা না করে মাদক ব্যবসায়ীদের ঘৃণা করে। আমাদের যুব সমাজ ম্যাক্সিমাম টাইমে সোশ্যাল মিডিয়াতে অনেক সময় কাটায়, অথচ বই পড়ে না, A+ পাচ্ছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে না। তো এইটা স্বাস্থ্যসম্মত না। এবং ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, দেশের বাইরে যাবে, উচ্চশিক্ষা অর্জন করবে, দেশকে সেবা করবে। আমরা সেটাই চাই। আমাদের নির্ভরশীলের সংখ্যা কম, শিশু থেকে বৃদ্ধ, এটি প্রায় 30-40 বছর থাকে। এটার একটা চমৎকার সময়। এই যুবশক্তি হচ্ছে আমাদের ড্রাইভিং ফোর্স, চেঞ্জিং এজেন্ট। সমাজকে পরিবর্তন করতে পারে যুবকরাই। আমাদের স্বাধীনতা আন্দোলন, তারও পূর্বে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে স্বাধীনতা আন্দোলন এবং সর্বশেষ আমরা যদি জুলাই অভ্যুত্থানে বলি, নেতৃত্ব দিয়েছে সামনের খাতারে আমাদের ছাত্ররা। কিন্তু পরে আমরা সবাই দল মত ভুলে এখানে একীভূত হয়েছি। তো কাজে এই তরুণ প্রজন্মের সামনে যে মাদক আর একটা, যেটি আসলে অন্যতম একটি ভয়াবহ সোশ্যাল মিডিয়ার একটি অপব্যবহার, এই দুটা জিনিস, কাজে এর থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে আমাদের লেখাপড়ার বাইরে এই সমস্ত সহশিক্ষা কার্যক্রম, তার মধ্যে খেলাধুলার অন্যতম।